বাচ্চাদের মারা গার্ডিয়ানরা হাহাকার করতে আছে। প্রত্যেকবার দেখি কোনো না কোনো ঘটনা ঘটার পরেই একটা তদন্ত কমিটি গঠন করা হয়। বিমান বাহিনী ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি বড় সমন্বয়ের ঘাটতি রয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। গতকাল ঢাকার উত্তরায় ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই দুর্ঘটনায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়, কি ভাবছে সাধারণ জনগণ? সাথে আছি আমি শফিক ইসলাম, আপনারা দেখছেন জনতার কণ্ঠ। সুখ আর ফুল দিয়ে সব শেষ করে দিলে চলবে না। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সকলের সচেতন হতে হবে, ভবিষ্যতে যেন আর না হয় এই ঘটনা। আমরা এমন দেশ আর চাই না, এমন ঘটনা আর আমরা চাই না। দুর্ঘটনা ঘটছে যে যতগুলো বাচ্চা মারা গেছে, দুঃখজনক। সারা রাত আমার বেতন দেয়, তার মাঝে আজকে সকালে শুনলাম এতগুলো যে বাচ্চা মারা গেছে, মিচিং আছে, এটা সরকারি তাই রেটে পারে না। যে মিচিং গুলো আছে, এই মিচিং গুলো সুন্দর করে যার যার মা বাবার কাছে বাচ্চাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাই। বিমান বাহিনী ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি বড় সমন্বয়ের ঘাটতি রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং সামরিক বাহিনীর যে নিরাপত্তা সূচি, সেটার মধ্যে একটি বিশাল ফাঁক রয়ে গেছে। কেন আগে থেকে সতর্ক করা হয়নি সে ব্যাপারে তদন্ত করা উচিত বলে আমি মনে করি। এবং আমরা মনে করি যে যুদ্ধ বিমানগুলিকে প্রশিক্ষণার্থে ব্যবহার করা হয়, সেগুলিকে আরো মানবিক এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াটা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। তদন্ত শুধু ঘটনার পরেই কেন, প্রত্যেকবার দেখি কোনো না কোনো ঘটনা ঘটার পরেই একটা তদন্ত কমিটি গঠন করা হয়। কেন রে ভাই, এই যে মাইলস্টোনে যে শিক্ষার্থীগুলো আহত হলো, নিহত হলো, এদের ড্রাইভারটা কে নিবে? এখন সরকার নিবে? সরকার তো কখনো এর ড্রাইভার নিবে না। তো এইগুলা তদন্ত কমিটি গঠন করে তো কোনো লাভ নাই। 2-4 দিন পরে এগুলো সবাই ভুলে যাবে, তখন এগুলো সব ধামাচাপা হয়ে যাবে, কেউ কারো আর খোঁজ রাখবে না। ঘটনার জন্য খুবই মর্মাহত এবং খুবই ভিডিওতে খুবই আর্তনাদ আসতেছে। আমি চাইবো ওই ধরনের ঘটনা আর না ঘটুক বাংলাদেশে, দেশে শান্তি সমৃদ্ধি ফিরে আসুক, এটাই চাওয়া। বাচ্চাদের মারা গার্ডিয়ানরা হাহাকার করতে আছে। সরকার দায় এড়াতে পারবে না। এটা লাশের সংখ্যা দূরত একটু, লাশের সংখ্যা এগুলা খোঁজ করিয়া একটু তার গার্ডিয়ানরা এবং কি অভিভাবকের এটা ফেরত দেওয়া একটা সরকারের একান্ত দরকার। নিরাপত্তার অজুহাতে তো দায় এড়ানো যায় না। প্রশিক্ষণের প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু জনবহুল এরিয়াতে তো এইসব প্রশিক্ষণের দরকার নেই। গতকাল মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি 1966 সালে এই বিমানটি বাংলাদেশে আসে। এত পুরাতন বিমান কিভাবে প্রশিক্ষণ বিমান হিসাবে ঢাকা ঘনবসতিত এলাকা এটি ব্যবহার করে, এটাই আমি হতবাক। সরকারকে, বিমান বাহিনীকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়গুলো সজাগ থাকার প্রয়োজন মনে করি। এই দায় বিমান বাহিনী, বিমান ঘাঁটি এবং যারা এই বিমানের প্রশিক্ষক ট্রেনার আছে, তারা এই দায়টা রাখতে পারে না। মাইলস্টোন কলেজের আসলে বিমান দুর্ঘটনা অনেক কষ্টদায়ক, বেদনাদায়ক। আসলে এরকম দুর্ঘটনা সব বাবাদেরই আসলে অনেক কষ্টকর। এই দায় আসলে কোনো কর্তৃপক্ষ কখনো এড়াইতে পারে না। এগুলো আসলে অনেক কষ্টকর বিষয়। যে হারে যে স্মৃতিগুলো দেখতে অনেক চোখে জল চলে আসে। আসলে কোনো মানুষই দেখে যে চোখে জল ফেলায় না, এটা আসলে অনেক কষ্টকর বিষয়। সবাই ফেলাইছে চোখের জল, এটা আসলে অনেক কষ্টকর বিষয়।